হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজকে আপনাদের সাথে আমার নানুর বাড়ির গ্রামের একটি মেলার ভিডিও শেয়ার করব। আশা করি এই ভিডিওটা আপনাদের অনেক বেশি ভালো লাগবে। এই মেলাটা আমার ছোট খালামণির বাসার পাশেই বসেছিল। প্রতি বছর এই মেলাটা বছরে একবারই হয়ে থাকে। এটা সাধারণত এখানে একটা উরুস হয়, আর উরুসের কারণে এই মেলাটা হয়ে থাকে। মেলাটা শুধু একদিনের জন্যই বসে, আর একদিন মেলা হবে আর এখানে একটা উরুস হবে। তো এখানে গ্রামের মানুষ যারা আছে তারা এই মেলাটার জন্য একটা বছর অপেক্ষা করে কখন তারা এখানে এই মেলাটা বসবে এবং আনন্দ করবে। যখন ছোট ছিলাম, আমার নানু যখন বেঁচে ছিল, আমাদেরকেও মেলার মধ্যে এইভাবে করে টাকা দিত। আজকে তো আমার খালামণির হাজব্যান্ড আমাকে আর বেবিদের সবাইকে এবং বাচ্চাদের যারা যারা ছিল সবাইকে টাকা দিয়েছিল মেলায় গিয়ে কেনাকাটা করার জন্য, এবং বাচ্চাদেরকেও নিয়ে গিয়ে জিনিসপত্র কিনে দিয়েছে। তো গ্রামের মধ্যে আসলে মেলার এটাই হচ্ছে আনন্দ। আসলে মেলায় এসে আমার অনেক ছোটোবেলার স্মৃতির কথা মনে পড়ে গিয়েছে, যেমন এই বাটারফ্লাই ক্লিপটা। এটা তো আমার দেখে এত বেশি ভালো লেগেছিল। এটা তো আমি নানজিবার জন্য নিয়েছিলাম, কিন্তু সে 2 দিনও রাখে নাই, এটা একদম মাথা থেকে খুলে একদম ফেলে দিয়েছে। আর এই চুড়িগুলো তো অনেক কিউট ছিল, ছোট বাচ্চাদের চুড়ি। আর ছোটোবেলায় এই চুড়িগুলো তো আমি অনেক বেশি পছন্দ করতাম। এইগুলোকে আমরা, যেহেতু আমার বাড়ি চট্টগ্রামে, আমরা এগুলোকে লেরেলাপ্পা চুড়ি বলতাম। আর এখানে আসলে চুড়িগুলো আমার সাইজের হচ্ছিল না। আমি অনেক কিনতে চেয়েছিলাম, যেহেতু আমার হাতের সাইজে হচ্ছিল না, তো আমি এই চুড়িগুলো কিনতে পারিনি। এগুলো আসলে ছোট বাচ্চাদের। সারা মেলায় খুঁজেও আমার সাইজের চুড়িগুলো খুঁজে পেলাম না, তো আমি অনেক বেশি মন খারাপ করেছিলাম। তো আমার মন খারাপ দেখে আমার খালামণি বলতেছিল, তুমি মন খারাপ করিও না, আমি যখনই এই চুড়িগুলো দেখবো তখনই আমি তোমার জন্য এটা কিনে নিব, তুমি এটার জন্য একদম মন খারাপ করবে না। আর এই বড় গাড়িগুলো আমি আরবির জন্য নিতে চেয়েছিলাম, কিন্তু এইগুলার প্রাইস এত বেশি বলতেছিল। আমি তো বাবা ভয়ে আর কাছেই যাচ্ছিলাম না, কারণ বাচ্চাদেরকে জিনিস কিনে দিলে 2 দিনও রাখে না। তো ওদেরকে জিনিস কিনে দেওয়া আমি মনে করি যে একদম টাকা ওয়েস্ট করা ছাড়া কিছুই না। আমার বাসায় অনেক খেলনা বাচ্চারা একদম ফেলে দিয়েছে, তাই আমি বাচ্চাদের জন্য এই ধরনের দামি জিনিসগুলো একদম কিনতে চাচ্ছি না। আর এই মেলাটা হয়েছিল রাতের বেলা, আর আমি সকাল 6টার দিকেই মেলাতে গিয়েছিলাম। রাতের বেলায় আসলে মেলায় যাইনি। রাতের বেলায় মেলায় অনেক বেশি মানুষজন ছিল, যার কারণে আসলে রাতের বেলায় মেলায় যাওয়া হয়নি। আর এদিকে দেখতে পারতেছেন বাচ্চাদের অনেকগুলা খেলনা, অনেক বলতে অনেকগুলা খেলনা। এখানে জিনিসের এত বেশি প্রাইস যে এই খেলনাগুলো আপনি নিতে পারবেন না। নানজিবার জন্য ছোট্ট একটা পুতুল নিয়েছিল, যেটার প্রাইস নিয়েছিল 150 টাকা। আমার কাছে বেশি ওভার প্রাইসই মনে হয়েছিল। এখানে এই সুন্দর সুন্দর ব্যাগগুলোর প্রাইস বলতেছিল 150 টাকা। আমি এখান থেকে একটা ব্যাগ নিয়েছিলাম, তবে সেম ডিজাইন না, অন্য ডিজাইনের ব্যাগ নিয়েছিলাম। আর এই চেইনগুলো আমার কাছে অনেক বেশি ভালো লেগেছিল। এগুলো প্রাইস বলতেছিল 120 টাকা করে, তার কারণে আমার আর নেওয়া হয়নি। রাতে এখানে মহিষ নিতে এসেছিল, তাই এখানে ব্যান্ড পার্টি হচ্ছে, তো দেখতেই পারতেছেন ওরা কিভাবে আনন্দ করতেছে। মামা রাতের বেলায় বাচ্চাদের জন্য আর আমাদের জন্য অনেক বেশি খাবার দাবার নিয়ে এসেছিল। মেলায় যা কিছু পাওয়া যাচ্ছিল সব কিছু থেকে নিয়ে এসেছিল। আর এখানে দেখতেই পারতেছেন বাচ্চারা কি আনন্দ করে খাচ্ছিল। এখানে সবার জন্যই নিয়ে এসেছে। আর আমার আরবি দেখতেই পারতেছেন, ও তো এটার জন্য রীতিমতো কান্নাই করে দিচ্ছিল, ওর কাছ থেকে এটা নেওয়াই যাচ্ছিল না। এগুলো কি কাটছ? দেখি এদিকে তাকাও, এদিকে তাকাও আরবি, কি খাইছ? আর এদিকে ফুচকা নিয়ে এসেছিল, তো আমার কাজিন ফুচকাগুলো সবগুলো রেডি করতেছিল। ও আসলে রেডি করার আগে সবাই একটা একটা করে খেয়ে নিচ্ছিল, তাই ও অনেক বেশি রাগ করতেছিল। এখানে বিভিন্ন ধরনের আচারও এনেছিল, যেটা আনার সাথে সাথে সবাই টানাটানি করে একদম শেষ করে ফেলছে। আর এই মিষ্টিগুলো কিন্তু অনেক বেশি মজা ছিল। মিষ্টিগুলো শুধু এক বক্সে আনা হয়েছিল, আসলে আমরা বুঝতেই পারিনি মিষ্টিগুলো যে এত বেশি মজা হবে। আর এটা ছিল উরুশ বিরিয়ানি, আর এই উরুশ বিরিয়ানিগুলো এত বেশি মজা হয়েছিল, আমরা আসলে রাতের বেলায় খেতে পাই নাই, তাই সকালের দিকে এই উরুশ বিরিয়ানিগুলো খাচ্ছিলাম। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।